এই সূচক i হচ্ছে একটি সমান্তর ধারা, যা একটি সূত্র দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে, যেখানে i তম রাশিটি হল 4 + 3 গুণ i - 1। এই সূচক 20 এর মান কত হবে? এই সূচক 20 মানে হচ্ছে ধারাটির 20তম রাশি। এখানে এসে ভিডিওটি থামিয়ে নাও, চিন্তা করে দেখো 20তম রাশিটি কি হতে পারে। আমরা বিভিন্নভাবে চিন্তা করতে পারি। এই সূচক 20, এক্ষেত্রে আমরা i তম রাশির সংজ্ঞা ব্যবহার করতে পারি। যেখানেই i দেখা যাবে সেখানে i এর বদলে 20 বসিয়ে দিলেই হয়। তাহলে এখানে হবে 4 + 3 গুণ 20 - 1। আবারও বলছি, এই সূচক 20 এর জন্য এই সূচক i এর মতো যেখানে যেখানে আমরা i পাবো সেসব ক্ষেত্রে আমরা i এর বদলে 20 বসিয়ে দেব। এখন হিসেব করলেই ফলাফল বের হয়ে যাবে। তাহলে এখানে হবে 4 + 3 গুণ 20 - 1। এখানে হবে 19। 3 গুণ 19। 3 গুণ 19 হলো 57, তাই না? 30 + 27, হ্যাঁ, এখানে 57ই হবে। এবং 4 + 57 = 61। তাহলে এই ধারার 20তম রাশিটি হবে 61। চলো এমনই আরেকটি অনুশীলন করি। এখানে একটি সমান্তর ধারা এই সূচক i দেওয়া আছে, এই সূচক 1। এখানে ধারাটির প্রথম রাশিটি দেওয়া আছে এবং এখানে এটাও বলা আছে যে পরের প্রতিটি রাশি মানে এই সূচক i প্রতিটি রাশিকে পূর্ববর্তী রাশির সাপেক্ষে এখানে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে এই সূচক i সমান এই সূচক i - 1 - 2। তার মানে এখানে ধারাটিকে সরাসরি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। চলো দেখি এখান থেকে আমরা কি করতে পারি। তাহলে এই সূচক 5। এই সূচক 5 হলে মান হবে, আমরা এখানে দ্বিতীয় রাশিটি ব্যবহার করব। এই সূচক 5 সমান এই সূচক 4 - 2। আমরা এখনো জানি না এই সূচক 4 এর মান কত। তাহলে চলো আগে এটা বের করি। যদি আমরা এই দ্বিতীয় রাশিটি আবার খেয়াল করি তাহলে বলা যায় এটি সমান এই সূচক 3 - 2। আমরা এখানে জানি না এই সূচক 3 এর মান কত। বিভিন্ন রং ব্যবহার করে লিখলে দেখতে ভালো লাগে। এই সূচক 3 সমান এই সূচক 3 - 1 বা এই সূচক 2 - 2। আবারও আমরা জানি না এই সূচক 2 এর মান কত। তাহলে এখন আমরা এখানে লিখব এই সূচক 2 সমান এই সূচক 2 - 1 মানে এই সূচক 1 - 2। এখন আমরা জানি না এই সূচক 1 এর মান কত। এই সূচক 1 সমান ঋণাত্মক 7। তাহলে যদি এটি ঋণাত্মক 7 হয় তাহলে এই সূচক 2 সমান ঋণাত্মক 7 - 2 সমান সমান ঋণাত্মক 9। এখন সহজ বলে মনে হচ্ছে, কারণ যদি এই সূচক 2 সমান ঋণাত্মক 9 হয় তাহলে এই সূচক 3 সমান ঋণাত্মক 9 - 2 সমান সমান ঋণাত্মক 11। এখন যেহেতু আমরা জানি এই সূচক 3 সমান ঋণাত্মক 11, তাহলে এখানে হবে ঋণাত্মক 11। আমরা তাহলে বলতে পারি এই সূচক 4 সমান ঋণাত্মক 11 - 2 সমান সমান ঋণাত্মক 13। আমরা এই সূচক 4 এর মান জানি, এটি হলো ধারাটির চতুর্থ রাশি এবং এর মান ঋণাত্মক 13। তাহলে এখন আমরা বলতে পারি যদি এটির মান ঋণাত্মক 13 হয় তাহলে এই সূচক 5 সমান সমান এই সূচক 4 বা ঋণাত্মক 13 - 2 সমান সমান ঋণাত্মক 15। তাহলে ধারাটির পঞ্চম রাশিটি হবে ঋণাত্মক 15। আমরা আমাদের উত্তর পেয়ে গেছি।